নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 জন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। শপথ শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন আমিনুল ইসলাম। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নিলেন এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন, যাদের উপর থাকছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ভার। শপথ নেওয়া আরও 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এমন এক সময় এই কমিশন দায়িত্ব নিল যখন রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিএসসি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদেরকে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে সিএসসি বলেন, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। কবে নাগাদ নির্বাচন এমন প্রশ্নের জবাবে সিএসসি বলেন, দিনক্ষণ নিয়ে এখনই বলা যাবে না। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নেই। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।